হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নিউ অ্যানাদার ভিডিও। সবাইকে শুভ নববর্ষ। সবারই নতুন বছর খুব 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 ভালো কাটুক। সবারই ভালো কাটবে, একদম সবারই ভালো কাটবে, কাটতেই হবে, কারণ নতুন বছর বলে কথা। আর যারা আমাদের বড় আছে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার থেকে বড় তাদেরকে আমি প্রণাম জানাই। সবাই যারা আমার থেকে বড় আছো আমাকে আশীর্বাদ করো। সবাই যাতে খুব 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 ভালো থাকে, তোমরাও খুব ভালো থেকো, আমিও যাতে খুব 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 ভালো থাকি। যারা ছোট আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা মন থেকে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করো। নতুন বছর সবার 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 খুব 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 ভালো কাটবে, এটা তো একদম শিওর। কারণ নতুন বছর বলে কথা, পুরনো সমস্ত কিছু ভুলে নতুন ভাবে হাসতে হাসতে বাঁচতে শেখো সবাই। তো চলো, যা যা ভুল করেছো সেই ভুলগুলো আর করো না, আর চান্সও দিও না। তো সমস্ত ভুল খারাপ জিনিসগুলো বাদ দিয়ে হাসি খুশি ভাবে লাইফটাকে এনজয় করতে করতে বাঁচতে হবে। নতুন বছরে নতুন ভাবে শুরু করতে হবে। আমি তো শুরু করে ফেলেছি নতুন বছর নতুন ভাবে, এনার্জেটিক ভাবে শুরু করে ফেলেছি। আমি আসলে খুব এক্সাইটেড। আমি হয়তো এক কথা বারবার বলে ফেলতে পারি, কিন্তু ভীষণভাবে আমি ভীষণভাবে এক্সাইটেড। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে, আজকে তো মানে সবার বাড়িতে মাটন, ভালো মন্দ খাওয়ার, মানে কি বলবো আর, মানে খাওয়া দাওয়ার পর্ব। আমাদের বাঙালি মানেই তো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। বাঙালি শুধু অকেশন খোঁজে, শুধু চাই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। সকাল সকাল বাড়িতে আজকে যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, পয়লা বৈশাখ উপলক্ষে তো বাড়িতে খাওয়া দাওয়া, মানে সবার বাড়িতে, শুধু আমার বাড়ি বলে না, সবার বাড়িতেই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। বিশেষ করে বাঙালিদের তো হবেই হবে। মানে বাঙালি শুধু অকেশন খোঁজে, মানে আমরা সত্যি খুব অকেশন খুঁজি যে কখন আমরা কিছু একটা করব, কখন আমরা নতুন জামা কাপড় পরবো, কখন আমরা কিছু করব। নতুন জামা কাপড়টা কিন্তু ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে সবাই মিলেমিশে একসাথে মিট হওয়া, খাওয়া দাওয়া করা, এটাই একটা আনন্দের ব্যাপার। তো আজকে সকালবেলাটা সেম হয়েছে আমার বাড়িতেও। আজকে আমার বাড়িতে লাঞ্চের মেনু ছিল, মানে মেনু হচ্ছে, মানে আমি রান্না করে এসেছি। আজকে আমার বাড়িতে লাঞ্চের মেনু ছিল মাটন, ভাত, প্লেন ভাত, ঠিক আছে, বাঁশকাঠি চালের প্লেন ভাত, আর হচ্ছে মাটন কষা, আর হচ্ছে সাথে হচ্ছে ডাল, আর হচ্ছে বেগুনি, আর হচ্ছে চাটনি, আমের চাটনি, আর হচ্ছে সকালবেলা ছিল হচ্ছে পরোটা, আর কি যেন ছিল ওটা, সিমুই, পরোটা আর সিমুই। বাঙালিদের যে কোনো অকেশনে তো পায়েসটা হবেই। তো আমাদের বাড়িতেও সেম পায়েস হওয়ার কথা ছিল, বাট বাবা বললো যে সিমুই করতে, তাই সিমুইটা করা হয়েছে। আজকে পায়েস তো ম্যান্ডেটারি, কারণ বাঙালিদের সব অকেশনেই পায়েসটা শুভ বলে মনে করা হয়। তো আজকে আমাদের বাড়িতেও পায়েস হওয়ার কথা ছিল, বাট পায়েসটা হয়নি, সিমুই হয়েছে। তো খুব এক্সাইটেড আমি। আর সকাল সকাল সব কিছু করে আমরা স্টুডিওতেও চলে এসেছি। স্টুডিওতে এসে স্টুডিও পরিষ্কার করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আজকে স্টুডিও পুজো সব কমপ্লিট করে পুরো স্টুডিও গুছিয়ে এখন কাজ রয়েছে, সেই কাজের জন্য আমরা পুরো সেট আপ রেডি। এখন আমরা কাজ করতে বসবো। কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো তো দেখাবোই। সবাইকে আর একটা কথা বলি, আনন্দের চোটে যা গরম পড়েছে এখন, সেই গরমে কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করো, উল্টো পাল্টা বেশি কিছু খেও না, বাড়ির খাবার খাও, যাই খাও না কেন বাড়ির খাবার খাও, আর বেশি করে জল খাবে। আমি তো এইরকম একটা বিশাল বড় বোতল নিয়ে ঘুরি সারাক্ষণ, আর ভীষণ ভীষণ পরিমাণ জল খাবে, কারণ আমাদের সবসময় শরীরটা হাইড্রেট রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ দিন দিন যা গরম পড়ছে, যা বাইরের অবস্থা, আমাদের তো কাজ করতে বেরোতেই হবে, কাজ ছাড়া তো আর হবে না, আমাদের কাজ করতে বাইরে বেরোতেই হচ্ছে। তো যাই করি না কেন জল কিন্তু খেতেই হবে, জল বেশি বেশি করে খাও। তো যাই করো না কেন মজা করো, আনন্দ করো, অকেশন আনন্দ করো, কিন্তু এই জল খাওয়াটা একদম ভুলো না, কারণ জল কিন্তু খেতেই হবে, তবেই কিন্তু স্কিন ভালো থাকবে, আর তবেই কিন্তু আমাদের শরীরটা হাইড্রেট থাকবে এই রোদে গরমে।
ফাইনালি কাজবাজ কমপ্লিট করে বাড়ি এসে গেছি। মুখের খুব খারাপ অবস্থা, বাইরে প্রচণ্ড রোদ। আর আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, এখন ঠিক বাজে 5টা। কারণ আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে কাজও করলাম, একটু ঘুরতেও ফিরতেও তো হবে নাকি, তো একটু ঘুরতে বেরোবো। তাই জন্য আজকে তাড়াতাড়ি, আজকে একটাই কাজ ছিল, তো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। কাজবাজ কমপ্লিট করে এখন বাড়ি এসেছি। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে দেখি একটু কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর সন্ধেবেলা বেরোবো। কোথায় যাই সেটা জানি না, দেখাবো। ফাইনালি আজকে খুব তাড়াতাড়ি আমি বাড়ি চলে এসেছি, কারণ আজকে নববর্ষ, পয়লা বৈশাখ উপলক্ষে কাজ তো হয়ে গেছে। উফ, কি গরম পড়েছে, কাজ হয়ে গেছে। তাই আজকে একটাই কাজ ছিল, আজকে আর কোনো ক্লায়েন্টও ছিল না। তো তাই জন্য আমরা ভাবলাম যে বেকার এখানে মানে স্টুডিওতে কোনো কাজ ছিল না, তা ভাবলাম যে বাড়ি চলে আসি, বাড়িতে এসে কোথাও বেরোনো যাক। শুধু কি কাজ করলেই হবে, একটুকু তো ঘুরতেও হবে নাকি। তো তাই জন্য আজকে নববর্ষ উপলক্ষে আমরা একটু ঘুরতে যাব। তো কোথায় যাব না যাব জানি না, দেখা যাক। তো বাড়ি চলে এসেছি, শুভ গেছে এখন খেলতে, খেলে তারপর সন্ধেবেলা আসবে। দেখা যাক কোথায় বেরোই না বেরোই। আর এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কিছু খেয়ে, একটু ফল খেয়েছি, তরমুজ খেয়েছি। কারণ ঠান্ডা ঠান্ডা তরমুজ ছিল ফ্রিজে, সেই ঠান্ডা ঠান্ডা তরমুজ মানে পুরো একদম বাইরে থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে এত আরাম লেগেছে না, পুরো ফ্রেশ হয়ে গেছি আমি, পুরো ফ্রেশ হয়ে গেছি। জানি ক্ষতি করেছি, কারণ বাইরে থেকে রোদের থেকে ঘুরে এসে ঠান্ডা তরমুজ খেয়েছি, কিন্তু কি করব বলো, মানে লোভ সামলাতে পারিনি। তো এখন বাজে 5:30, 5টার সময় আমি বাড়ি চলে এসেছিলাম, এখন বাজে 5:30। 5:30 থেকে 6টা অবধি আধ ঘন্টা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেব, একটু নিয়ে তারপর উঠে রেডি হব। তো চলো আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম দিয়ে উঠে আসছি। ঘুম থেকে উঠে গেছি, কিছুক্ষণ হলো উঠেছি। ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আজকে আমরা কোথাও বেরোচ্ছি না। তো ভালোই হয়েছে, এই গরমের মধ্যে আর ভালোও লাগছে না আমারও বেরোতে। তো এখন আমি তোমাদেরকে বলেছি কি বলিনি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আমি হয়তো বলেছিলাম যে আমাদের পাড়ায় 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী প্লাস নজরুল জয়ন্তী দুটো মিক্স করে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে থাকছে নাচ, গান, নাটক, আবৃত্তি, যে যা পারে, ঠিক আছে, ছোট থেকে বড় সবাই, A to Z, ছোট থেকে বড় সবাই যে যা করতে চায় তারা করতে পারে। তো সেই অনুষ্ঠানে আমিও অংশগ্রহণ করেছি। তো সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে আমি গান করব। তো সেই গানের জন্য 2 দিন ক্লাসও ছিল। তো সেই ক্লাসগুলো আমরা খুব এনজয় করতে করেছি, মানে এই যে রিহার্সাল ক্লাস করতে গেছিলাম, মানে খুব এনজয় করেছি। তো সেই গানগুলোকে আমি আর কি আমার খাতায় লিখে, সমস্ত গুছিয়ে লিখে সুবিধা হয় আর কি, মানে আমার নিজের পার্সোনালি বুঝতে খুব সুবিধা হয়। তো তাই জন্য অনেক দিন হলো ভাবছি, মানে মাঝখানে 2 দিন ক্লাস হয়ে গেছিলো, ঠিক আছে, সেই 2 দিনে আমি করে উঠতে পারিনি, লিখতে পারিনি। তো আজকে ভাবলাম যে তাহলে যখন আমি কোথাও বেরোচ্ছি না, তাহলে এই কাজটা খুব ইম্পর্টেন্ট, তো এই কাজটা করা জরুরি, তো এই কাজটা করা যাক। তো সেই ভাবনা চিন্তাতেই আমি, এটা আমার গানের ডায়েরি নিয়ে চলে এসেছি। তার মধ্যে অনেক গান রয়েছে, যেহেতু আমি ছোটোবেলায় গান শিখতাম, ছোটোবেলায় না মানে ছোটোবেলা থেকে বড়োবেলা অবধিও গান শিখতাম, ঠিক আছে, ক্লাস 8-9 অবধি আমি গান শিখেছি,
ঠিক আছে। 5th ইয়ার পর্যন্ত, মানে 5th ইয়ার না 4th ইয়ার পর্যন্ত আমার গানের এক্সাম দেওয়া হয়ে গেছিলো। 5th ইয়ার তখন আমার বয়স, মানে মনে হয় তখন বয়সের কোনো ব্যাপার ছিল, হয়তো বয়স হয়নি, হয়তো তাই জন্য হয়তো আমি আর 5th ইয়ারটা কমপ্লিট হয়নি, এইরকম সামথিং কিছু একটা ব্যাপার ছিল, মানে আমি ভুলে গেছি। ঠিক আছে, আমি সঠিক বলছি কি না বলছি সেটাও আমি জানি না, বাট এরকম বয়স নিয়ে কিছু একটা ব্যাপার ছিল, ঠিক আছে, তাই জন্য আমি দিতে পারিনি। আমার যতদূর মনে হয় যে কোনো বয়স নিয়ে ব্যাপার ছিল, যে এই বয়স না হলে দেওয়া যায় না, তো এই রকম একটা ব্যাপার ছিল বলে তাই হয়তো আমি পরীক্ষাটা দিতে পারিনি। ভেবেছিলাম আমি আমার এজ হলে, মানে আমার সেই বয়সটা হলে তখন আমি আবার 5th ইয়ারটা কমপ্লিট করব, কিন্তু সেই গান তো আমার আর হলো না। সেই গান আমি ক্লাস 9-10 অবধি লাস্ট মনে হয় করেছিলাম, তারপর আর মনে নেই করে, মানে কত দূর অবধি করেছি, মানে কোন সাল অবধি লাস্ট করেছি সেটা আমার মনে নেই। তো যাই হোক, এখন যেহেতু টুকটাক আমার গান, কিন্তু আমার সত্যি বলছি গান কিন্তু আমার ভালো লাগে, ঠিক আছে, গান খুবই ভালো লাগে আমার। তো আমার খুব ইচ্ছা যে গিটার শেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আর হবে কি না সেটা আমি জানি না। বাট যাই হোক, এই পাড়ায় যে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বা পাড়ার যে কোনো অনুষ্ঠান, যেই এই সমস্ত অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে, আমার নিজেও আমি অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশিও। আর আমাদের পাড়ায় যে এরকম মানে নতুন নতুন উদ্যোগ আগে অনেক হতো, সত্যি বলছি, আগে ছোটোবেলায় আমাদের পাড়ায় এরকম মানে অনুষ্ঠান প্রায়ই হতো, মাঝখানে বহু বছর থেমে গেছিলো, বাট আবার কিছু মানে লাস্ট বছর ধরলো, মানে 2025 থেকে আবার সব পুরনো স্মৃতিগুলো, পুরনো জিনিসগুলো আবার আস্তে আস্তে ফিরে আসছে। তো সেই স্মৃতিগুলোতে যতটা পারি নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করি, রাখার জন্য নিজেকে ঠেলি আর কি, ঠিক আছে, কারণ আমার ভালো লাগে এগুলো। তো যাই হোক, সেই গানগুলো তো আমি করছি, তো তাই জন্য গানগুলো লিখতেও হবে খাতায়, তো তাই জন্য এখন লিখি।